জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার হে, অকুল ভব পারাবার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, আশা নাহি কুলে উঠিবার, নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, আশা নাহি কুলে উঠিবার। আমি জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। সংসারের ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, অনাইল যে দুঃখ রাতি। সংসারের ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, অনাইল যে দুঃখ রাতি। ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশারিয়ালো। ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশারিয়ালো। তোমার করুণা বিনা এ দিন বন্ধু পরের আশা নাই আর, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার
আজ রথযাত্রা, আজ একটি বিশেষ শুভ দিন। আজকের এই প্রভাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। খাপছাড়া নিবেদিত আজকের এই প্রভাত উৎসবে আপনাদের সঙ্গে পেয়ে আজকের এই বিশেষ দিনটি আরও বিশেষ হয়ে উঠুক। আমাদের মধ্যে আজকে যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে পরিচয় করে নেব। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের অতিথি বিভবেন্দু ভট্টাচার্য। বিভবেন্দুকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে জানাই স্বাগত। আর যারা আমাদের সঙ্গে যন্ত্রাংশের সঙ্গে রয়েছেন প্রত্যেকে উজ্জ্বল, তাদের স্বকীয়তায় আপনারা প্রত্যেকে চেনেন তাদের। কিবোর্ডে রয়েছেন গৌতম চৌধুরী, গিটারে রয়েছেন সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, তবলায় রয়েছেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় এবং অক্টোপ্যাডে সঞ্জয় দাস। প্রত্যেককে জানাই স্বাগত। প্রভু জগন্নাথ দেবের বিষয়ে অনেক কিছু জেনে নেব, তার আগে আরেকটি গান শুনি। এখন যে গানটি গাইব, এই গানটিতে কথা আমার বন্ধু শুভদীপের এবং সুর করেছিলাম আমি। এমনই রথযাত্রার উপলক্ষে কিছুদিন আগে গানটির কাজ হয়েছিল। তো এই গানটিতে অদ্ভুতভাবে একটা ডুয়েলিটি রয়েছে, অর্থাৎ প্রভু জগন্নাথ এবং জগজননী। হ্যাঁ, অর্থাৎ পরমা প্রকৃতি এবং পুরুষ, হ্যাঁ, যেভাবে। এবং একই সঙ্গে কিন্তু আমরা জগন্নাথ মন্দিরেও কিন্তু শ্রীক্ষেত্রে সেখানে কিন্তু আমরা মাতৃ উপাসনাও কিন্তু হয়, একই সঙ্গে হয়। এবং আমাদের বঙ্গদেশে, আমাদের এখানে তো অবশ্যই স্বাভাবিকভাবেই এমন একটি কালচার তো রয়েইছে যে শক্তির উপাসনা এবং একই সঙ্গে সঙ্গে বৈষ্ণবিজম দুটোর কোনো জায়গায় যেন একীভূত হয়ে গেছে। এবং এমন একটি কাহিনীও আছে, আমি যতটুকু শুনেছি, যে ভগবান শ্রীকৃষ্ণ যেন লীলা করতে করতে মানে আবার দেবী মূর্তিতে মানে তার দেখা মিলেছিল। খুব সম্ভবত খড়দাতেও এমন হয় যে তাকে আমাদের খড়দাতে কিন্তু সেইভাবে বেশ চেঞ্জ করানো হয়। তো এই গানটা কিন্তু এই ডুয়েলিটির উপরেই চেষ্টা করছি। জগজননী এবার দেখি হলেন প্রভু জগন্নাথ। জগজননী এবার দেখি হলেন প্রভু জগন্নাথ। কালো রূপে ভুবনালো সেই চরণে প্রণিপা। কালী হলেন জগন্নাথ। জগজননী এবার দেখি হলেন প্রভু জগন্নাথ। মুক্ত চোখে ছেড়ে ওসি দাঁড়িয়ে আছেন মুক্ত কেশী। মুক্ত চোখে ছেড়ে ওসি দাঁড়িয়ে আছেন মুক্ত কেশী। জগতবাসী বন্দিল তাই, জগতবাসী বন্দিল তাই। শ্রীরূপ খানি দিনরাত কালী হলেন জগন্নাথ। শ্যামা যখন শ্যাম পিয়াসী কালী হলেন জগন্নাথ। অনন্ত ধরার শোভা অনন্ততাই তুমিও প্রভু। দৃষ্টি তোমার অনন্ত যে পলকতাই রয় না প্রভু। অনন্ত
করো অন্ধকারাদ, তারণ করো অন্ধকারাদ। পরিত্রাণ অনাথনাথ কালী হলেন জগন্নাথ। জগত জনে দিতে করুণা, কালী হলেন জগন্নাথ। কালো রূপে ভুবনাথ, সেই চরণে প্রণিপাত। কালী হলেন জগন্নাথ। জগজননী এবার দেখি হলেন প্রভু জগন্নাথ, হলেন প্রভু জগন্নাথ, হলেন প্রভু জগন্নাথ। বাহ, খুব সুন্দর। রথযাত্রাকে নবদিন যাত্রা, গুন্ডিচা যাত্রা, দশাবতার যাত্রা এসব নামেও অভিহিত করা হয়। এই যে রথের যাত্রা, এটা একটা সাম্য বা একীকরণ, এটাকেই কিন্তু নির্দেশ করে। আর বিপুল ভক্তের যে সমাহার, জগন্নাথ দেবের, শুধু জগন্নাথ দেব নয়, জগন্নাথের দুই ভাই বোন বলভদ্র এবং সুভদ্রার রথ, তিনটি রথ যখন এগোতে থাকে, বিপুল ভক্তের সমাগম পুরীতে। জগন্নাথের মন্দির থেকে রথ ধীরে ধীরে অগ্রসর হয় গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। রাজা ইন্দ্রদম্ন শুরু করেছিলেন এবং রাজা ইন্দ্রদম্নের স্ত্রী ছিলেন গুন্ডিচা দেবী। এবং কথিত আছে এই যে রথের যাত্রা, তার আগে যে স্নানযাত্রা হয়, স্নানযাত্রার সময় 108 বা 109, এটা মতভেদ রয়েছে, 108 কিংবা 109 ঘড়া কলসি দিয়ে স্নান করানো হয় দেবতাদের। এবং এরপরে প্রভু জগন্নাথের জ্বর আসে এবং 15 দিন ব্যাপী তিনি অবস্থান করেন। এবং তারপরে সেই রথযাত্রার শুভ সময়, এবং সেই রথ যখন চলতে থাকে পুরীর রাস্তা দিয়ে, অসংখ্য জনতার সমাগম এবং ভক্তির যে অপূর্ব সমাবেশ সেখানে ঘটে, তা সত্যি দেখা যায় না। আমরা আরেকটি গানে যাব। এই গানটিও কাজী নজরুল ইসলামের একটি গান, এবং গানটি ধ্রুব ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিল, এবং একটি একদম কীর্তন বলতে যা বোঝায় তাই। আচ্ছা, হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পরকালো অঙ্গে হরি হে, পিত ধরা পরকালো অঙ্গে। নীল কপত সম পুরাণ চরণ দুটি, নীল কপত সম পুরাণ
ভক্তির একটা অপূর্ব নিদর্শন। এবং আমরা পুরীর এই রথযাত্রাকে ঘিরে আমাদের, এটা শুধু তো পুরীতে নয়, বিভিন্ন জায়গায় হয়। এবং আমরা মাহেশের রথ বিখ্যাত, মহিষাদল, একদম। আমরা ছোটবেলায় যেভাবে রথকে দেখেছি, রথযাত্রাকে যেভাবে দেখেছি, সেটাও বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন। তো আমাদের ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে, ছোট ছোট রথ বানিয়ে, এবং সকাল থেকে সেই রথকে সাজানো হতো ফুল দিয়ে, বিভিন্ন কাগজ কেটে কেটে সুন্দর সুন্দর নানা রকম কাগজ নিয়ে আসা হতো, এবং রথতলায় রথের মেলা, একদম এটা একটা বড় বিষয়। একদম আর রথের মেলা মানেই হচ্ছে তখনকার দিনে পাওয়া যেত কাঠের খেলনা, যেটা এখন একেবারেই পাওয়া যায় না। তবে পুরীতে কিন্তু দেখেছি সেই কাঠের খেলনা এখনো মেলে। তো বিভিন্ন কাঠের খেলনা, ভেপুবাসী, পাঁপড় ভাজা, আর প্রচুর ফুলের গাছ, ফলের গাছ, আর তাছাড়াও বিভিন্ন পোষা পশু পাখি বেশি বিক্রি হতো মনে আছে। আর তার মাঝে সেই মেলার মাঝে বিশাল রথ দাঁড়িয়ে থাকতো, এবং বাবার হাত ধরে যাওয়া রথের মেলায়। আর সন্ধেবেলায় নিজের রথকে নিয়ে গুটি 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 বেরোনো, এমনভাবেই আমরা রথযাত্রাকে দেখে এসেছি। এরপরে কি গানে যাব? আচ্ছা, এরপরে যে গানটি গাইবো, এই গানটিও একটি কীর্তন, একটি প্রাচীন গান, পুরাতনী, চেষ্টা করছি। এবং এই গানটিতে পদকর্তা বলছেন যেভাবে, যে সেই যে যমুনা, সেই যমুনা কি আজও একই রকম আছে, যেখানে একসময় শ্রী ভগবান লীলা করতেন বৃন্দাবনে, তা কি একইভাবে বইছে এখনো এই সময় দাঁড়িয়ে? তো সেক্ষেত্রে ভক্তের চোখে কিভাবে বিষয়টি ধরা দিচ্ছে, এই গানটিতে তার উল্লেখ আছে। যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি, যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি, ও যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। কোথাবা সেই ব্রজের শোভা, গোলক হতে মনোলোভা, কোথাবা সেই ব্রজের শোভা, গোলক হতে মনোলোভা, কোথা শ্রীদাম বলরাম সুবল সুদাম, কোথায় শ্রীদাম বলরাম সুবল সুদাম, কোথা সেই সুনীল তনু ধেনু বেনু, মা যশোদা আর রোহিণী, কোথা সে সুনীল তনু ধেনু বেনু, মা যশোদা আর রোহিণী, ও যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, কোথায় ললিতা সখী সুহাসিনী, কোথায় ললিতা সখী সুহাসিনী,
কোথা সেই বংশীধারী রাস বিহারী বামেতে রায় বিনোদিনী কোথা সে বংশীধারী রাস বিহারী বামেতে রায় বিনোদিনী ও যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহী যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি ও যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জলকেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জলকেলি কোথায় ললিতা সখী সুহাসিনী কোথা সেই বংশীধারী রাস বিহারী বামেতে রায় বিনোদিনী বংশীধারী 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 রাস বিহারী বামেতে রায় বিনোদিনী ও যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মুনি যার বিমল তটে হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 বংশীধারী বংশীধারী রাস বিহারী বামেতে রায় বিনোদিনী ও যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী ও যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী সেই যমুনায় আজও বোধহয় প্রবাহিত যতই অস্থির পরিস্থিতি আসুক আরও আমরা নানা সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকি তবু সেই যমুনা এখনো সেই যমুনায় রথযাত্রার কিছু মূল আচার অনুষ্ঠানের ব্যাপারে বলি ছেঁড়া পাহাড় পুরীর রাজা বা তার প্রতিনিধি সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের মাটি ঝাড়ু দেন এই কাজ দেবতাদের পথকে পবিত্র করে এবং এটি নম্রতা এবং সেবা প্রদর্শন করে গুন্ডিচা মন্দিরে প্রার্থনা মন্দিরে পৌঁছানোর পর দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা এবং আচার অনুষ্ঠান করা হয় এটি জগন্নাথ এবং তার ভাই বোনের মাসির বাড়িতে আগমন চিহ্নিত করে এরপরে আসে প্রত্যাবর্তন যাত্রা গুন্ডিচা মন্দিরে কয়েকদিন থাকার পর দেবতারা আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসেন একে বলা হয় বাহুড়া যাত্রা এই যাত্রা এটাকেই বোধহয় উল্টো রথ বলা হয় তাই না খুব সম্ভবত তাই তো এতগুলো আচার অনুষ্ঠান মিলে হয় রথযাত্রা এবারে আমরা কি গান শুনবো এখন যে গানটি গাইব এই গানটি আমার খুব প্রিয় গান একটি এই গানটির স্রষ্টা ছিলেন
রজনীকান্ত সেন, আচ্ছা। চেষ্টা করছি। শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী, অধমে ডাকি চরণে আনি, অধমে ডাকি চরণে আনি, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। শত নিষ্ফল শত কোলাহলে ক্লিষ্ট শ্রুতি যুগ কত হলাহলে, শত নিষ্ফল শত কোলাহলে ক্লিষ্ট শ্রুতি যুগ কত হলাহলে, শোনাও হে শোনাও শীতল মনোরসায়ন প্রেম সুমধুর মন্ত্রখানি, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। ঘোষে ধ্বনি দিগ্প্রসারিত মিশ্র কলরব ছাপিয়া, উঠু কোষে ধ্বনি শিহরি পুলকে কাঁপিয়া, সুখে কাঁপিয়া, কোষে ধ্বনি দিগ্প্রসারিত বিশ্ব কলরব ছাপিয়া, উঠু কোষে ধ্বনি শিহরি পুলকে কাঁপিয়া, সুখে কাঁপিয়া, ভিতরিয়ে ভাবে শুভবরা ভয়, রুগ্নে করি হরি চির নিরাময়, ভিতরিয়ে ভাবে শুভবরা ভয়, রুগ্নে করি হরি চির নিরাময়, শোনাও হে শোনাও দুর্বল চিত্ত হে হরি, তোমারি শ্রীপদ নিকটে টানি, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী, অধমে ডাকি চরণে আনি, অধমে ডাকি চরণে আনি, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী। সত্যি এই অমৃতবাণীতেও যেন শান্তি। এই শান্তির খোঁজে আমরা থাকি, যত অস্থির পরিস্থিতি আসুক না কেন আমরা বারবার শান্তির কাছে হাত পাতি, শান্তির কাছে দাঁড়াই। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আধার পার। এই আধার পার করতেই আমাদের এই রথযাত্রার শুভ দিন এবং আলোকের সন্ধানে এই যাত্রা। এই যাত্রার সন্ধানে এবারে আমরা কোন গান শুনব?
কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুম বন দুলিতেছে কোনক্ষণ, ওই যে কুসুম বন দুলিতেছে কোনক্ষণ, ওই যে বিহঙ্গ কুল রূপে যার নাহি তুল, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার। পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। ওই হেরো কল্লোলিনী কুলু কুলু প্রবাহিনী, ওই হেরো কল্লোলিনী কুলু কুলু প্রবাহিনী, কুলু শব্দে প্রখালিছে চরণ তোমার, কুলু শব্দে প্রখালিছে চরণ তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানি, নমিতেছে সদা তারা চরণে তোমার। জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানি, নমিতেছে সদা তারা চরণে তোমার। পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, অনুকূলে কৃপা করে দাও হে চরণ তার, অনুকূলে কৃপা করে দাও হে চরণ তার। পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুম বন দুলিতেছে কোনক্ষণ, ওই যে কুসুম বন দুলিতেছে কোনক্ষণ, ওই যে বিহঙ্গ কুল রূপে যার নাহি তুল, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার। পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। এই গানটি আমার এবং একইভাবে দিব্যেন্দুদার, আমাদের যিনি মানে জীবন দেবতা হিসেবে আমাদের যাকে মনে করি, আমাদের আরাধ্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রচনা এটি চেষ্টা করলাম। খুব সুন্দর সত্যি। এই করুণা, এই ভক্তি, এই সমস্ত কিছুই কিন্তু আমরা ভগবানের পায়ে নিবেদন করি। আমার মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় পড়া একটি কবিতা, বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে, দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ তাহার কি গোদায়, গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরীধাম যেতে চায়।
দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কেবা কার, সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে, আসি কটকের কাছে। তারপরে যেটা ঘটেছিল, আর আমি কবিতার মধ্যে যাচ্ছি না, আপনারা প্রত্যেকেই জানেন রথ একসময় স্থির হয়ে যায়, সেই রথকে আর চালনা করা যাচ্ছিল না। তখন রাজা বলেন যে কি করে এই রথকে আবার চালিত করা যাবে। তখন কোনো দৈব নির্দেশ নাকি কেউ বলেন, রাজার কোনো পারিষদ আমি জানি না, মনে নেই, যে এমন কোনো ভক্ত যদি আসেন যিনি সত্যি অন্তর থেকে তিনি অন্তর্যামীকে নিজের করে নিয়েছেন, তেমন কোনো মানুষ, দুর্গত কোনো মানুষ যদি রথকে আবার চালিত করতে পারেন, তাছাড়া কিন্তু এই রথ আর নড়বে না। তখন সেই যার কথা বলছিলাম, সেই কাঙালিনীকে একজন রাজারই পারিষদ অনেক দূর তারা খোঁজ করেন, অনেককে নিয়ে যাওয়া হয় কিন্তু রথ এগোয় না। তারপর শেষ অবধি একজন পারিষদ এই বৃদ্ধাকে দেখতে পেয়ে তাকে কোলে করে নিয়ে চলে যান রথের সম্মুখ ভাগে, এবং তারপরে সেই বৃদ্ধার হাতের স্পর্শে সেই রশি যখন সে স্পর্শ করে, অবাক কাণ্ড, সেই রথ আবার এগোতে থাকে। এভাবেই সত্যি বোঝা যায় যে ভক্তের নিবেদন কখনো বিফলে যায় না, এবং সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তি যদি নিবেদিত হয় তবেই ভগবান দেখা দেন। এখন যে গানটি গাইব, আসলে গান না বলে কে মানে স্তবগাথা বলাই ভালো। আচ্ছা, এটা দশাবতার স্তোত্র, জয়দেবের গীত গোবিন্দ থেকে, এবং এটি প্রায় প্রত্যেক বছর এটা একটা রিচুয়াল। আচ্ছা, যখন রথযাত্রার সময় তখন কিন্তু সকল মিলে একসঙ্গে গান এটা। আচ্ছা। प्रलय पयोधि जले धृतवानसि वेदं विहित वहित्र चरित्रमखेदं। प्रलय पयोधि जले धृतवानसि वेदं विहित वहित्र चरित्रमखेदं। केशवधृत मीन शरीर, केशवधृत मीन शरीर। जय जगदीश हरे हरे हरे, जय जगदीश हरे। स्फीतिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे, धरणी धरण किन चक्र गरिष्ठे। केशवधृत कूर्म शरीर, केशवधृत कूर्म शरीर। जय जगदीश हरे हरे हरे, जय जगदीश हरे। वसति दशन शिखरे धरणी तव लग्न, शशिनि कलंक कलेवनि मग्न। केशवधृत शूकर रूप, केशवधृत शूकर रूप। जय जगदीश हरे हरे हरे, जय जगदीश हरे।
तव कर कमलवरे नखमद्भुतशृङ्गं दलितहिरण्यकशिपुतनुभृङ्गं केशवधृत नरहरिरूप केशवधृत नरहरिरूप जय जगदीश हरे 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 जय जगदीश हरे चलयसि विक्रमणे बलिमाद्भुतवामन पदनखनीरजनित जनपावन केशवधृत वामन रूप केशवधृत वामन रूप जय जगदीश हरे 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 जय जगदीश हरे क्षत्रियरुधिरमये जगत भगत पापं श्रपयसि पयसि शमित भवतापं केशवधृत भृगुपतिरूप केशवधृत भृगुपतिरूप जय जगदीश हरे 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 जय जगदीश हरे वितरसि दिक्षुरणे एकपतिकमनीयं दशमुखमौलिबलिङ्गरमणीयं केशवधृत रामशरीर केशवधृत रामशरीर जय जगदीश हरे 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 जय जगदीश हरे शिवपुषि विशदे वशनं जलदाभं फलहति विधिमिलित यमुनाभं केशवधृत फलधर रूप केशवधृत फलधर रूप जय जगदीश हरे 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 जय जगदीश हरे दशियागविधिरः श्रुतिजातं दीन्दशियागविधिरः श्रुतिजातं सदय हृदय दर्शित पशुघातं केशवधृत ऊर्ध्वशरीर केशवधृत ऊर्ध्वशरीर जय जगदीश हरे 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 जय जगदीश हरे म्लेच्छनिवहनिधने कलयसि करवालं धूमकेतुमिव किमपि करालं केशवधृत कल्किशरीर केशवधृत कल्किशरीर जय जगदीश हरे 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 जय जगदीश हरे श्री जयदेव कविरिद मुदित
প্রসঙ্গে বলি, এই সুরটি আমি কিন্তু প্রথম জেনেছিলাম আমাদের সকলের অত্যন্ত পরিচিত ডক্টর উপালি চট্টোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, উপালিদির একটি অনুষ্ঠানে, জগন্নাথের উপরে একটি অনুষ্ঠানে এই গানটি গাইবারও আমার সুযোগ হয়েছিল, তার থেকে গাইলাম। হরে হরে জয় জগদীশ হরে। আমার একটা মজার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি ভাবতাম, ছোটবেলায় কেন, কিছুদিন আগে পর্যন্তও ভেবেছি, জগন্নাথ ঠাকুরের বা প্রভু জগন্নাথের নয়ন এত বিস্তৃত কেন? প্রত্যেক দেবতার চোখ যেমন হয়, কিন্তু প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তাদের তিনজনেরই চোখ কিন্তু বিস্তৃত। এটা কেন? এতদিন পরে এটা ভাবতে গিয়ে বুঝলাম যে তিনি সব কিছু দেখতে পান, সব কিছু বুঝতে পারেন, তিনি তো অন্তর্যামী। তাই জন্যে তার চোখ অমন, নয়ন এমন বিস্তৃত। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই যে জগন্নাথ দেবের এই রথযাত্রার উৎসব, এই উৎসবকে নিয়ে আমাদের আজকের এই বিশেষ পর্বটির একেবারে শেষ দিকে এসে উপনীত হয়েছি। আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ, বিশেষ করে আমাদের আজকের অতিথি বিভবেন্দু ভট্টাচার্য, তাকে জানাই অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে যারা যন্ত্রাংশের সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককে জানাই অনেক ধন্যবাদ। তবলায় রয়েছেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, তাকে জানাই ধন্যবাদ। অক্টোপ্যাডে রয়েছেন সঞ্জয় দাস, জানাই ধন্যবাদ। কিবোর্ডে রয়েছেন গৌতম চৌধুরী, তাকে জানাই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং গিটারে রয়েছেন সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, তাকেও জানাই ধন্যবাদ। আর আমাদের সঙ্গে, আমাদের ক্যামেরার পেছনে যারা রয়েছেন তাদেরকে তো আমরা দেখতে পাই না, কিন্তু তাদের অশেষ পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টা, ভালোবাসা, এসবের জন্যই কিন্তু এমনভাবে আমরা খাপ ছাড়ার এই বর্ষার ঘরে এমন সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে এমনভাবে উদযাপন করতে পারছি এই বিশেষ দিনটি, এই শুভ দিনটি। আমরা চলে যাব অনুষ্ঠানের একেবারে শেষ দিকে। আমরা গানে গানে আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানের শেষ যে আমার নিবেদন, যার সৃষ্টি ছাড়া আমাদের বাংলা গান কখনোই সম্পূর্ণ নয়, রবীন্দ্রনাথ, তার একটি গান দিয়ে শেষ করব অনুষ্ঠান আজকে। ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে প্রভু মোচন কর ভয় সব দৈন কর ভোলায় প্রভু মোচন কর ভয় সব দৈন কর ভোলায় নিত্য চকিত চঞ্চল চিত করণী চঞ্চল চিত করুণী সংশয় দিনের রাত্রি অন্ধ যাত্রী সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে ভুবনেশ্বর হে মোচন কর জড় বিষাদ মোচন কর হে প্রভু তব প্রসন্ন মুখ সব দুঃখ করুক সুখ প্রভু তব প্রসন্ন মুখ সব
সম্পদমান, ক্ষতি পীড়িত শঙ্কিত চিত হর সম্পদমান। তিমির রাত্রি অন্ধযাত্রী, সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো হে, ভুবনেশ্বর হে।